থালা বাসনগুলো ভাবলাম যে আগে বেরো করে নিই। বেরো করতে করতে বাইরে দেখো মেঘের কি অবস্থা, 6:45 বাজে, আবার অন্ধকার হয়ে এসেছে চারিপাশে। মেঘ থেকে উঠছে কীরকম, তার সঙ্গে হাওয়া। দেখো মনে হচ্ছে এক্ষুনি মানে ঝড় উঠে গেল সকালবেলা। বাপরে দেখতে কি অবস্থা। শো শো করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? যাই হোক, দেখি কারেন্ট মনে হয় চলে যাবে নাকি, আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। বিকালে ঝড় বৃষ্টি দেখেছি, রাত্রে ঝড় বৃষ্টি দেখেছি, এমনকি দুপুরেও ঝড় বৃষ্টি দেখেছি। এই বছরে এই সাত সকালবেলায় এখন ওই বাজে তোমার 5:30 5:45 মতো, তো এই সাত সকালে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই বছরে, তো এই প্রথমই দেখলাম। সত্যি ঘুম থেকে উঠেই এই রকম পরিবেশ আর এই রকম আবহাওয়া, প্রথমত বেশ ভালোই লাগছিল যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেটা, কিন্তু যেই না বৃষ্টি শুরু হলো তখন চিন্তা বাঁধলো যে কখন তোমাদের দাদাভাই দোকানে যেতে পারবে, তার সঙ্গে আমি কাজগুলো কখন করব। তো যথারীতি সমস্ত কাজগুলো আমি ওই পেছনের গেটে বসেই করে নিয়েছি। আর তারপরে জামা প্যান্ট ছিল সেগুলো বাথরুমে বসে কেচে ধুয়ে স্নান করে চলে এসেছি। মাথায় গামছা দিয়ে নিয়েছিলাম, তবুও চুলটা ভিজে গেছে। আর এখন এই ঘরটা ঝাড় দিচ্ছি। অ্যাকচুয়ালি একটু সমস্যার কারণে আমার এই সকালবেলায় আগে বাসি ঘরটা ঝাড় দিতে ইচ্ছে করলো না স্নান না করে। তো যাই হোক, এদিকে দেখো আবহাওয়াটা তো একেবারেই সকালবেলা ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো লাগছিল। তো আর কি, সকালবেলা এরকম পরিবেশের পর জানো তো বেলার দিকে আবার এমন পরিবেশ হয়েছিল, সেটা দেখে কেউ বলতেই পারবে না যে আজকে সকালবেলা এই রকম ঝড় বৃষ্টি হয়েছে। ওদিকে দেখো সবাই তো দোকানে যাওয়া শুরু করে দিয়েছে, মেজো মামাও চলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইও ঘরে বসেই ব্রাশটা করে নিল, তারপরে গিয়ে বাইরে থেকে ধুয়ে দোকানে চলে গেল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে, নতুন একটা আর কি ঝড় বৃষ্টির সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থাকো। সময় এখন 7:15-16 আর কি। তো সকালবেলা উঠে তো কি বলবো, মানে উঠে একটু বাইরে থেকে ঘুরে এলাম, বা মানে উঠোন থেকে একদম পরিষ্কার যেরকম নর্মালি সকালে হয়। তো আমি একটু বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরোতে মানে এত প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, মানে ফোনে কেমন বোঝা গেছে জানি না, কিন্তু মনে হচ্ছে যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর তার সঙ্গে হাওয়া। তো কিছুক্ষণের মধ্যে তো বৃষ্টিও শুরু হয়ে গেল, মানে প্রথমে তো ঝিরিঝিরি পড়ছিল, তারপরে হয়েছে মানে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। তো কী করবো, বসে থাকতেও ইচ্ছে করছিল না তখন, আর কাজ বাজ তো সারতেই হবে। আর সকালবেলা ঘরটায় যদি আমি পরে ঝাড় দিই স্নান করে, ভালো লাগে না। কী করবো দেখাচ্ছি। ঘর রান্না হয়ে এসেছে, একটু চা করবো, দাঁড়াও। তো এইখানে বসে দেখো সাবানের বাটি, আর এই যে জামা প্যান্ট সমস্ত কিছু ধোয়া। তো এইখানে বসে আমি থালা বাসনগুলো মাজলাম, আর কারেন্ট তো নেই, মোটর অফ। তো বালতি করে জল ভর্তি করে নিয়ে এসে বাথরুমে বসে জামা প্যান্টগুলো কেচে নিয়ে এখানে রেখেছি। তারপরে দেখলাম একটু হালকা হালকা হচ্ছে বৃষ্টি, তখন গিয়ে কল থেকে স্নানটা করলাম। বস্তাটাও আজকে দেখো আমরা যেটা পেতে বসি রাত্রেবেলা খাওয়া দাওয়া করার সময়, ওই চটটাও ধুয়ে ওইখানে রেখে দিয়েছি। দেখো জল পরে ছাদে থেকে কী অবস্থা, বুঝছো? তখন এই বাগানের দিকে তাকালে এত অন্ধকার লাগছিল, কি বলবো, মানে তখন আমি দেখাতে পারিনি, কারণ ওই মাথায় ছিল যে কাজ সারি আগে, ফোনেও সেরকম চার্জ নেই, এই কারণে। সকালবেলা ওয়েদারটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেই মনে হচ্ছে একদম সেই নিম্নচাপ, মানে নিম্নচাপ বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি। কিন্তু আজকে একটা ব্যাপার, আজকে মেঘে যে সেই গর্জন করে ডাক দেয়া সেটা হয়নি, সেটা হলে আর আমি এখানে বসে কাজ করতে পারতাম না, ভীষণ ভয় করে।
তো আর কি চুল ফুল মাথার এখান দিয়ে ভিজে গেছে, গামছা মাথায় দেওয়া ছিল কিন্তু তাও যেটুকু লাগে। তো আর কি মাকে বলছি ব্রাশ করো, একটু চা খাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, একটু চা না খেলে ভালো লাগছে না। মিঠি তো এখনও ওঠেনি, তোমাদের দাদাভাই ব্রাশ করছে, দোকানে যাবে, বাবাও ওঠেনি এখনও। তো মনে হচ্ছে এখন মাছ টাছ কিছু আনা থাকলে রান্নাটা ঝটপট করে সেরে নিতাম, কাজ বাজ তো সমস্তটাই হয়ে গেছে। কিন্তু জামা প্যান্টগুলো আজকে মেলবো কোথায় সেটাই হচ্ছে ব্যাপার, কারণ ছাদে তো হবেই না, তার সঙ্গে ওই ঘরটাও তো ভাঙা পড়েছে। ওই ঘরটা যদি আজকেও থাকতো তাহলে ওই ঘরে দড়ি টাঙানো ছিল, খাটের স্ট্যান্ড ছিল, ওখান দিয়ে মেরে দেওয়া যেত, কিন্তু সেটাও হবে না। তো আর কি কমার পরে এই আমাদের বলেছে এই বাথরুমে দুটো দড়ি টানিয়ে দিতে, মানে মোটামুটি কিছু একটা টানিয়ে রাখা যাবে, আর হচ্ছে সিঁড়ি ঘরে এই দুটো জায়গাতে আর কি দড়ি টাঙাতে হবে। আর উপরে ঘরটা কমপ্লিট হয়ে গেলে ওখানে তো দড়ি টাঙিয়ে রাখবোই, কারণ বৃষ্টি এসে গেলে ঝটপট ছাদ থেকে তুলে ঘরের মধ্যে রেখে দেওয়া যাবে। তো যাই হোক চা একটু করে নিই, এবার খাওয়া দাওয়া করি, মিটি উঠুক। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একদম সকাল সকাল বৃষ্টি ভেজা সকাল। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। আজকে রান্নাবান্না রয়েছে, তার সঙ্গে তো রান্নাবান্না তো প্রতিদিনের নিয়ম, সেটা থাকবেই। আর তারপরে রয়েছে হচ্ছে আমাদের আজকে বিল ভরা, আজকে কারেন্ট নেই, মোমবাতিতে বিল ভরাতে হবে। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আজকে দুধ চা খেলাম না, অ্যাকচুয়ালি দুধ ছিলও না, আদা চাই করেছি, তার সঙ্গে দিয়েছি গোলমরিচ আর লবঙ্গ। তো একদম ঝাল ঝাল চা। তো সকালবেলা একটু চা না হলে যেন মাথাটা ঠিক থাকে না, আর তারপরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চাটা যেন চাই চাই। তো যথারীতি চা বানিয়ে ফেলেছি। আর জানো তো আজকে তোমাদের দাদাভাই নিজে থেকে বললো যে একটু চা করো তো তাড়াতাড়ি, একটু চা খেয়ে যাই। আর এমনি অন্য দিন আমি এতবার বলি চা করে যে একটু খাবে তো একটু খাও খাও, কিন্তু না, খেতে চায় না বলতে ভুল, মানে খাবেই না, আমি মুখের সামনে দিয়ে দিলেও খাবে না। তো আজকে যেহেতু বলেছে তখন ঝটপট দিয়ে দিলাম। আর একদম র চা, আদা দিয়ে, গোলমরিচ লবঙ্গ দিয়ে। আর এর মধ্যে মেয়েও উঠে পড়েছে, আর উঠেই মায়ের খোঁজ করতেই রান্নাঘরে এসেছিলো, তোর বাবা নিয়ে গেল। আর এদিকে দেখো চায়ের সঙ্গে আমি দিয়ে দিলাম হচ্ছে বিস্কুট, আর আগের দিন নিয়ে এসেছিলো যে চানাচুরগুলো, সেইখান থেকেই যেগুলো আর কি বড় বড় আর কি ইয়ে থাকে, ভুজিয়া থাকে সেইগুলো। আর এটা চায়ের সঙ্গে খাওয়াই যায়, কারণ এটা হচ্ছে মিষ্টি চানাচুর, এটা ওই ঝাল চানাচুর না, এটা আমরা চায়ের সঙ্গে খাওয়ার জন্যই নিয়ে আসা। কারণ সবসময় আবার বিস্কুটটা খেতে ভালো লাগে না, তখন মনে হয় যেন একটু মুখরোচক কিছু হলে ভালো হতো, তো সেই কারণে। তো এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের চা। তো এখন এইটাই দিয়ে দেবো। তো কথা না বলে আগে দিয়ে আসি, কারণ ঠান্ডা হয়ে যাবে। তো সকালবেলা এরকম মানে ঝোড়ো বৃষ্টির দিনে সকালবেলা একটু চা না হলে জমে না। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর এদিকে আমার দুষ্টুটা তো উঠে গেছে, আর উঠেই ওর আজকে এত বেশি ঠান্ডা লাগছিল, দেখো সোয়েটার বার করে নিয়েছে, সোয়েটারও গায়ে দিয়ে ফেলেছে। মাথায় তো জ্বর উঠে গেছে, চা নাও ঠান্ডা হয়ে যাবে। চোখ ওইদিকে অনেক বৃষ্টির দিনে এমনি চা খায় না, আজকে বৃষ্টির দিন হলে চায়ের নেশা হয়েছে। না কবে তোটাই খানা লিভার খারাপ হয়ে যাবে, জমান খেয়ে গেছে। আজকে সবাই সোয়েটার পরেছে, লম্বা হাতে জামা পরেছে, আশি কেন পরেনি? আশি ঠান্ডা লাগছে না? আশি তো হাতা কাটা জামা পরেছে। আজকে ওদের সবারই যেন একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে। দেখতে পেলে মিষ্টিও আজকে সোয়েটার পরে নিয়েছে। তো যাই হোক, ওদিকে আমাদের বারান্দার অবস্থাটা দেখতে পেয়েছো অবশ্যই, এখন ওখানে জ্যাম হয়ে রয়েছে। হ্যাঁ, ওই মিস্ত্রিরা আর কি কালকে না আসা পর্যন্ত ঘরটা ঠিক হচ্ছে না, তো তারপরে ওইগুলো সব উপরে নিয়ে যাওয়া হবে। তো যথারীতি দেখো আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি, আর অনেকটা সময় দেরি হলো মানে মাছের আশায় থাকতে থাকতে। তো তারপরে দেখলাম যে বাবা ফোন করে বলছে যে ঠান্ডার দিন তো একটু মাংসই পাঠিয়ে দিচ্ছে। তো আমি তার জন্য ঝটপট করে আর কি ডাল সেদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল। তো সেটাই এখন ফোড়ন দেবো, তার জন্য পেঁয়াজ ভাজা চলছে। আর তার আগে আমি আলু, পটল, বেগুন এগুলো ভেজে নিয়েছি, কারণ ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। তারপরে হয়েছে একটা কাণ্ড, জানো তো,
যখন আমি সমস্ত আলু মশলার জন্য পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিলাম তখন কিন্তু কারেন্টটা ছিল, কিন্তু যখনই আমি সমস্ত কিছু ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়েছি যে মশলাটা করে নিই, সমস্ত কিছু গোছানো, কিন্তু এই মশলাটা যখন করতে গেছি তখন দেখি যে যা কারেন্টটাই নেই। সেই কারেন্ট আসতে এত দেরি করলো, আমি বসে থেকে মানে একটু দেরি করছিলাম, তো দেরি করতে করতে ভাবলাম যে আজকে একটু অন্যরকম করেই মাংসটা রান্না করা যাক। অ্যাকচুয়ালি এরকমভাবে আমি এর আগেও রান্না করেছি, কারণ মাংসটাকে ওই তেলের ওপর পেঁয়াজ, শুধু পেঁয়াজ আর জিরে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়েছি। তো আজকে আবার অনেক দিন পর সেরকম করে রান্না করলাম, অ্যাকচুয়ালি কারেন্টের জন্যই। তো সমস্ত কিছু মিক্সি থেকে নামিয়ে মশলা করতে যে কী অসুবিধা হয় সেটা আর কি বলবো, তার জন্য বেশ খানিকটা দেরি হয়ে গেল। যাই হোক, ওদিকে বাবার জন্য আর কি ডিমটা ভাজা করে নিয়েছি, আর এই হচ্ছে মাংসটাও বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর এখন মশলা দিয়ে দেবো। কটা বাজে জানো? 11:37, প্রায় 12টা বাজতে গেল। আজকে বৃষ্টির ভেতর আর কি হালকা ভিজে ভিজেও কাজ সেরে সবার আগে আজকে মানে অনেক তাড়াতাড়ি কাজ সেরে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, রান্না করতে এসেছি, কিন্তু তাও দেরি। ওই যে কারেন্ট না থাকার জন্য এখনও কারেন্ট আসেনি। বিড়ি মানে প্যাকেট করছে তোমার দাদা ভাই, কী করে পোড়াবে ঠিক নেই, মোমবাতিও আনা নেই। তো মিক্সির মধ্যে সমস্ত কিছু দিয়ে তোমরা তো দেখলেই মিক্সি করতে পারিনি, সেই মিক্সি থেকে আবার সমস্ত কিছু ঢেলে মশলা করলাম। এমনি শিলে মশলা করলাম এক ব্যাপার, মানে করবো, কিন্তু সমস্ত কিছু ওর ভেতরে দিয়ে জিরে টিরে দিয়ে সেইটা বের করে মশলা করতে গেলে সেটা ভীষণই মানে সমস্যা হয় আর কি। তো যাই হোক, বেলা হয়ে গেছে, মিঠিকে খাইয়ে দিয়েছি, মাংসর ঝোলটা দিয়ে জাল হতে হতে মিঠিকে খাইয়ে দিয়েছি। থালা বাসন মাজা কমপ্লিট, এই যে গ্যাসটার সমস্ত কিছু মাজা কমপ্লিট। কী রান্না করলাম দেখাই তোমাদের। চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি মিঠিকে স্নান করাবো। স্নান করার জন্য পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, যখন ওর বাবা বাজারে গেল 7:10-15 টাকা, তখনই ঘুম ভেঙে গেছে। তো মেয়ের এখন ঘুম পেয়ে যাচ্ছে, সেই কারণে। চলো দেখে নাও কী রান্না করলাম। এখানে রয়েছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে এখান থেকে মাংস হয়েছিল না, তো মিঠির জন্য আলু নিয়ে ওকে খাওয়ালাম, বাবার জন্য ডিমের তরকারি। আর এখানে রয়েছে ডাল হলে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না, তাই বেগুন ভাজা আর পটল ভাজা। আর এই যে রয়েছে আমাদের আজকে এক চিকেন ঝোল। একটু ঝোল ঝোল রাখতে হয়, একেবারে শুকিয়ে নিলে হয় না, কারণ আমাদের বাড়িতে মাংস দিয়েই ভাতটা বেশি খাই, ওরা ডালটা কিছুই খায় না। এখানে দেখো কষাই তুলে রেখেছিলাম, এটা দিয়েই মিঠিকে খাইয়ে দিয়েছি, এখন একটু আমরাও খাবো। আর আজকে দুধটাও জাল দিয়ে রেখেছি, দেখো ফ্রিজে রাখতে হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এদিকে দেখো আমাদের 3 জনের জন্য আর কি ভাত গুছিয়ে নিয়েছি। অনিমিকা তো বাড়ি নেই, আর দেবাশিস এই টাইমে খায় না, আমি, মা আর তোমাদের দাদা ভাই। আর এখানে দেখো এখন সকালের মতন ডাল তুলে নিয়েছি, আর এখানে মাংস রয়েছে, আর এটা তুলে রেখেছি মিষ্টির জন্য। আর একটুখানি ঝোল ঝোল করে করতে হয় আমাদের। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ডাল আর কি বেশি তেমন করে আর কি কেউ খায় না। তোমাদের দুই দাদা ভাই তো একেবারেই খায় না, মানে আমার দেওরও খায় না, মিঠির বাবাও খেতে চায় না। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর মা বিড়ি প্যাকেট করছিল, আর বাইরের অবস্থাটা শুধু দেখো। কে বলবে যে সকালবেলায় এই রকমভাবে ঝড় বৃষ্টি হয়েছে, কেউ বলতে পারবে? এত মানে চকচকে মানে কি বলবো, মানে রোদটা দেখো শুধু, মনে হয় সেই ভাদুরে রোদ বলে না, মেঘ কেটে রোদ হয়, সেই রকমের রোদ বেরিয়েছে। আর যেহেতু ছাদের সমস্ত দড়ি বাঁশ খোলা রয়েছে, তো এইখানেই নিচেই সমস্ত জামা প্যান্টগুলো আজকে মেলা হয়েছে। আর ওদিকে মিঠি তো ওর কাকার সঙ্গে গান চালিয়ে নাচায় ব্যস্ত রয়েছে, কারণ শাড়ি টাড়ি পরেছিল। তো যথারীতি অনেকটা সময় পরে আবার ক্যামেরা অন করলাম, কারণ মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়ানো দাওয়ানো সমস্ত তো আগেই হয়ে গেছিলো। আর এই যে সিঁড়ির পর বসে আমি বিড়ি বাজছিলাম, মা ও আছে। আর ওদিকে রোদের তাপ যেমন, আর তেমনই আমাদের সিঁড়ির উপরে ছিল ফ্যান জলের যে গামলাটা আমরা গরুর জন্য আর কি রেখে নিয়ে যাই, যাদের গরু আছে, সেখানে একটা পাখি এসে বসে
খাচ্ছিল, মানে ওর এত খিদে পেয়েছে যে আমরা রয়েছি সেটাও ভয় পাচ্ছে না। আর আমার দুষ্টুটা দেখেছো, ঘুম থেকে উঠেই ঠাম্মির ঘরে ঘুমোচ্ছিল, দরজা খুলে দপদপ করে হেঁটে চলে আসলো, মনে হচ্ছে চোখে ঘুম নিয়েই হেঁটে চলে এসেছে। মানে মুডটা একেবারেই অফ, ঘুমটা তেমনভাবে মানে হয়নি, তাও উঠে চলে এসেছে। তো এখন ওনার মুড ঠিক করার পালা। আর ঠাম্মি কী যেন একটা বললো, সাথে সাথে ঠাম্মিকে গিয়ে একটু মানে একদম হাঁচড় পাঁচড় দিয়ে চলে এসেছে। ঠাম্মির পরও রেগে গেছে। দেখো ঘুম থেকে উঠে রাগ দেখাচ্ছে কেন, সেটা তো বুঝতে পারছি না আমি, কেন রাগ দেখাচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? দেখো এখন একটু জামা প্যান্ট পরবে, তারপরে লেবু খাবে, লেবুর রস খাবে, চুল বাঁধতে হবে। আজকে চুলে শ্যাম্পু করেছে, দেখো চুলে শ্যাম্পু করেছে, চুল কেমন সিল্কি সিল্কি, বাবা সিল্কি। এই যা শুয়ে পড়েছে, আবার শুয়ে পড়েছে। রেডি? একদম রেডি? জামা প্যান্ট পরা কমপ্লিট, চুল বাঁধা কমপ্লিট। বাবা কি করছে? ঘুমোচ্ছে। ঘুম থেকে ওরকম ওরকম করে উঠলে কেন? মুড এখন মুড ঠিক হয়েছে? ঘুম হয়নি এখন, মুডটা ঠিক হয়েছে? আচ্ছা ঠিক হয়েছে, তাহলে তুমি বসো, কলা খাবে। সকালে হোক কিংবা দুপুরে, মিঠির ঘুম থেকে ওঠার পরে ওকে একটু সময় দিয়ে ওর মুডটা ঠিক না করা পর্যন্ত যেন কান্নাকাটি শুরু হয়ে যায়। তো যাই হোক, ও একটা কলা খেলো, একটু লেবুর রসও খেয়েছে। তো দেবাশিসের ভাতটা গুছিয়ে দিয়ে আমি একটু আমও কেটে নিয়েছিলাম। আর এদিকে ভাই দিয়ে গেছিলো ডাব, তো সেটাই দুদিন ধরে কাটা হচ্ছে না, তো সেটাই আজকে তোমাদের দাদাভাই কাটছিল। আর মিঠি তো মগ নিয়ে দাঁড়িয়ে আছে আগে থেকেই। তো কাটার পরে কি দেখা গেল যে ভেতরে নারকেল হয়ে গেছে কিন্তু জল নেই। তো একটাতে তো এরকম হলো, তো তারপরে আর একটা কাটা হলো, সেটার মধ্যে জল ছিল। অ্যাকচুয়ালি এই নারকেলগুলো না আমাদের ও বাড়ি থেকে একটা গাছে ওই বাজ পড়েছিল, তো তখন থেকেই আর যে গাছগুলো ছিল সেই গাছগুলো একটু মনে হয় কেন একটু সমস্যা হয়ে গেছে, তো সেই নারকেলগুলো পড়ে যায় গাছ থেকেই, কাঁদি সমেত পড়ে যায়, তো সেইটাই সমস্যা। তো যাই হোক, এইদিকে দেখো বিকালবেলায় তোমাদের মানে আমাদের বাড়ির ছোটো বউ চলে এসেছে, মিঠির কাকিমণি বাড়ি চলে এসেছে। আর চলে আসার কথা ছিল রবিবারে, কিন্তু আজকে হচ্ছে মানে আজকের ব্লগটা হচ্ছে এই মঙ্গলবারের। তো মঙ্গলবারে বাড়ি চলে এসেছে। আর এইদিকে দেখো ওর রিং লাইট টাইট সমস্ত কিছু নিয়েও চলে এসেছে। কটা বাজে? 8টা মতো বাজে। ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, দুধটা জাল দিলাম যখন, তখনই আর কি মিঠি একটু দুধ বিস্কুট খেলো। তো ভাতটা প্রায় উতরে গেছে, আর কিচ্ছু রান্না করছি না। ডাল রয়েছে, মাংস রয়েছে, বাবার ডিমের ঝোল রয়েছে, তো এই আর কি, কিছু সিদ্ধ দেয়নি, ওটাতে হয়ে যাবে। ভাবছিলাম যে একটা মানে আলু সেদ্ধ দিলে হতো নাকি, মিঠির খাওয়াটা হতো, কিন্তু মাংসের মধ্যে আলু রয়েছে তো হয়ে যাবে। তো যাই হোক, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। ওখানে মিঠি ওর কাকিমুনির কাছে বসে রয়েছে, মা দেবাশিস ওরা তো খবর দেখছে। আমিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর কি, ওই কী আমাদের পেরে টেরে কী আনতে হবে, তো ওই কালকে আবার মিস্ত্রি হয়তো আসবে আপুরের ঘর ঠিক করার জন্য, তো সেই ছবি টবি পাঠালাম। তো যাই হোক, আজকে ভিডিওটাই এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সারাদিনটা আজকে টুকটাক কাজ করেছি, তো আর দুপুরবেলাটা ওই বিড়ি বাঁধতে হয়, আর নয়তো বিড়ি প্যাকেট করতে হয়, সেই সময় আর ভিডিও বেশি করা হয় না। কাজ না করলে কি ভিডিও করব। তো যাই হোক, আজকে এই ভিডিওটা কতটুকু হবে আমি বুঝতে পারছি না এডিট করতে না বসলে। তো চলো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন দিন, নতুন সকালের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট।